হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডমিনেন্ট সেভেন্থ কর্ড নিয়ে, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ডমিনেন্ট সেভেন্থ কর্ড কি, আগের দিন আমি ভিডিওতে মেজর সেভেন্থ কর্ড বলেছিলাম, সেইখানে আপনারা দেখে থাকবেন। মেজর সেভেন্থ কর্ড মানে হচ্ছে সা, গা, পা, নি, সব কর্ডে ছিল শুদ্ধ। এইখানে ডমিনেন্ট সেভেন্থ কর্ডে কি হবে না, সা, গা আর পাটা তো ঠিক থাকবে যেমন থাকার, ঠিক আছে, শুদ্ধই থাকবে, শুধু নিটা কোমল হয়ে যাবে। তাহলে আমরা কি করব না, এখানে লিখছি, ঠিক আছে। প্রথম নোটটা যেটা, সেটা আমাদের রুট নোট, তারপরে হচ্ছে আমাদের পারফেক্ট থার্ড, তারপরে হচ্ছে পারফেক্ট ফিফথ, আর তারপরে হবে ফ্ল্যাট এন্ড সেভেন্থ, ঠিক আছে। মানে সেভেন্থ যেটা, সেইটা হবে ফ্ল্যাট। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ সা, গা, তারপরে হচ্ছে পা, আর তারপরে হচ্ছে কোমল নি। এই হচ্ছে আপনাদের ডমিনেন্ট সেভেন্থ কর্ড, ঠিক আছে। তাহলে এবার একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে জিনিসটা। তো এই যে আমাদের ডমিনেন্ট সেভেন্থ যে কর্ডটা, এই কর্ডটাকে কীরকম ভাবে লেখা থাকে, মানে কি করে পড়ে বুঝবেন যে ওখানে ডমিনেন্ট কর্ড বাজাতে বলা হয়েছে। দেখবেন সিম্পলি, মানে ডমিনেন্ট সেভেন্থ কর্ডে শুধু 7 বলে লেখা থাকে, আর কিছু থাকে না, ঠিক আছে। মানে এর আগে ধরুন সি থাকলে C7, ডি থাকলে D7, জি থাকলে G7, ঠিক আছে, এরকম। এ থাকলো A7। মানে কি, এটা হচ্ছে এ ডমিনেন্ট কর্ড, মানে ডমিনেন্ট সেভেন্থ কর্ড, এটা সি ডমিনেন্ট 7, এটা জি ডমিনেন্ট 7, এরকম। অর্থাৎ ডমিনেন্ট 7 কর্ডের ক্ষেত্রে আপনার ডাইরেক্ট এইভাবে A7, C7, D7, G7, E7 এভাবে লেখা থাকবে। এখানে কিন্তু ওই মেজর, মাইনর বা অন্য কোনো সিম্বল আর কিছু থাকবে না। ডমিনেন্ট মানে কি, ও সব থেকে তার আধিপত্য বেশি, যার জন্য ওকে আলাদা করে কোনো কিছু দিয়ে বোঝাতে হবে না কি, ঠিক আছে। মানে ডাইরেক্ট নোট আর তারপর 7, মানে ডমিনেন্ট 7। সেখানে হচ্ছে সা, গা, পা আর কোমল নি, এটা আপনাদের মনে রাখতে হবে। শুধুমাত্র 7th নোট যেটা, 7 নম্বর নোটটা, সেটার মধ্যে ফ্ল্যাট হবে। কোথাকার ফ্ল্যাট না, এটা মেজর স্কেল থেকে যদি আপনারা নেন সেক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই যে এই কর্ডগুলো তৈরি কিভাবে হচ্ছে। সবার প্রথমে আমি C7 যে কর্ডটা, ঠিক আছে, C7 কর্ডটাকে আমি দেখাবো কিভাবে তৈরি হচ্ছে। দেখুন আপনারা, আমি যদি এখানে লিখি সি মেজর স্কেলটা, যদি আমি লিখি, এটা হচ্ছে সি, ঠিক আছে। সি মেজর স্কেলে সি, ডি, ই, এফ, জি, এ, বি, এটা হচ্ছে আপনাদের সি মেজর স্কেল। তাহলে এখান থেকে সা কোনটা হচ্ছে না, আপনাদের সিটা হচ্ছে সা, ঠিক আছে, অর্থাৎ রুট নোট। তারপর আপনাদের গা হচ্ছে ই, অর্থাৎ আপনার পারফেক্ট থার্ড, এটা হচ্ছে আপনাদের ই বা মেজর থার্ড, ঠিক আছে, যেহেতু মেজর স্কেল এটা, সেই জন্য। তারপরে হচ্ছে আপনাদের পারফেক্ট ফিফথ, পারফেক্ট ফিফথ হচ্ছে আপনাদের জি, এটা হচ্ছে আপনাদের পারফেক্ট ফিফথ, ঠিক আছে। এরপরে 7th নোটটা আপনাদের ফ্ল্যাট এন্ড 7th হবে। 7th নোটটা আপনাদের কিন্তু পারফেক্ট 7th নয় এক্ষেত্রে, ডমিনেন্ট 7-এ। তাহলে এই বিটাকে একটা হাফ স্টেপ ডাউন করতে হবে। তাহলে কি হবে না, বি ফ্ল্যাট হবে, ঠিক আছে, অথবা এ শার্প হবে। তা আমরা বিটাকে, যেহেতু আমরা ফ্ল্যাট বলছি, যার জন্য আমরা এই পরবর্তী নোটটাকেই একটা হাফ স্টেপ ডাউন করে যেটা হয় সেটা লিখে দেবো। তাহলে বিটাকে আমরা লিখবো এখানটাতে বি ফ্ল্যাট, ঠিক আছে। এই হলো আমাদের নোট। তাহলে আমাদের C7 কর্ডটাতে কি কি নোট এলো, তো C7 কর্ডের হচ্ছে সি, ই, জি আর বি ফ্ল্যাট, এই 4টে নোট আমরা বাজাবো। তাহলে হয়ে যাবে আমাদের C7 কর্ড। এবার এই কর্ডটাকে আমরা গিটারে কীভাবে বাজাবো, সেই জন্য আমি কর্ডের ডায়াগ্রামটা আঁকি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেভাবে আপনারা ডায়াগ্রাম আঁকেন সেভাবেই আঁকবো। সি মেজর কর্ডের ডায়াগ্রামটা সেটাই আঁকতে হবে সবার প্রথমে, আমি তাই আঁকছি, আপনারাও খাতায় এঁকে ফেলবেন। তো এইটুকু আপনাদেরকে প্রথমে আঁকতে হবে। এটা হচ্ছে আপনাদের নাট, এটা হচ্ছে ই মোটাকার, তারপর এ, ডি, জি, বি, আর এটা পাতলা ই, সেই জন্য ছোটো ই লিখেছি। এটা ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট। এটা হচ্ছে আপনাদের সি মেজর কর্ডের ডায়াগ্রাম যেটা, সেটা আমি আঁকছি। কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি লিখবো C7 কর্ড, ঠিক আছে।
অর্থাৎ সি ডমিন্যান্ট 7। তাহলে সেখানে কোন কোন আঙুলটা ধরবো সেটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমরা সি মেজর কর্ডের যে শেপটা সেইটা এঁকে নেবো, ঠিক আছে। তাহলে সি ই জি চলে এলো। এবার আমাদের বি ফ্ল্যাট অ্যাড করতে হবে। বি ফ্ল্যাট হচ্ছে এইটা, অর্থাৎ জি তারের আপনার থার্ড ফ্রেট, কারণ জি তারের এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ফ্ল্যাট। তাহলে আপনাকে এই একটা নোট অ্যাড করতে হবে। তাহলে এইটা আপনার 1 নম্বর আঙুল, এখানে 2 নম্বর আঙুল, এখানে 3 নম্বর আঙুল আর এখানে 4 নম্বর আঙুল। এই হবে আপনার C7 কর্ডের আকৃতিটা, ঠিক আছে। এটা হচ্ছে সি ডমিন্যান্ট 7। এইভাবে আমি আরও কয়েকটা বেশ 4-5টা আমি তাহলে আপনাদের ডমিন্যান্ট 7 কর্ডের শেপ দেখিয়ে দিচ্ছি, পরে আপনাদেরকে বাজিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি এখানে লিখে দিয়েছি, দেখুন C7, B7, D7, G7, A7 আর E7, ঠিক আছে। তো এই 5টা কর্ড আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে দেখুন লেখা আছে, এইগুলো হচ্ছে আপনাদের স্ট্রিংয়ের নাম, আর এইগুলো হচ্ছে কর্ডটাকে ধরার পর আপনাদের যে যে নোটগুলো বাজছে সেইগুলো নিচে লেখা আছে, ঠিক আছে। স্ট্রিংয়ের নাম সেম বলে আমি সব কটাই লিখিনি, আর কাটা চিহ্ন দেওয়াগুলো আপনারা ওই তার দুটো বাদ দিয়ে বাকিটুকু বাজাবেন সেই জন্যে। তো এই আমি আপনাদেরকে 6খানা ডমিন্যান্ট 7 কর্ডের এক্সাম্পল দিলাম, আরও আছে, অনেক আছে। তো বিগিনারদের জন্য আমি যেহেতু কোচিং সহজ সরল কটা দিয়েছি, তো আপনারা এইগুলো এবার আমি বাজিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপর প্র্যাকটিস করবেন। সবার প্রথমে হচ্ছে C7 কর্ড। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, সি মেজর কর্ড যেটা সেটা ধরতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই আঙুলটা, কোড়ে আঙুলটা আমরা এইখানে দেবো, অর্থাৎ 3 নম্বর ফ্রেট 3 নম্বর তার। এইখানে শুধু সি মেজর কর্ড ধরে কোড়ে আঙুলটা এখানে অ্যাড করব, অথবা আমরা এইখান থেকে এই দুটোকে ধরতে পারি, কিন্তু এটা করতে গেলে অসুবিধা হতে পারে, তাই আমরা এইখান থেকে ধরছি। আর এই সি থেকে অর্থাৎ 5 নম্বর তার থেকে আমরা স্ট্রামিং স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের C7, অর্থাৎ সি ডমিন্যান্ট 7। সাউন্ডটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নর্মাল সি মেজর 7। এটা হচ্ছে সি ডমিন্যান্ট 7, আর এটা সি মেজর 7। এরপরে হচ্ছে আপনাদের B7, অর্থাৎ বি ডমিন্যান্ট 7। সেটা কীভাবে বাজানো হবে না, সেটা বাজানো হবে এইভাবে। এইরকম একটা আপনাদের প্রথম আঙুলটা দিতে হবে এইখানে, অর্থাৎ 4 নম্বর তার 1 নম্বর ফ্রেট। তারপরে আপনাদের 2 নম্বর আঙুলটা দিতে হবে, মানে মধ্যমা আঙুলটা দিতে হবে আপনাদেরকে এইখানে, অর্থাৎ 5 নম্বর তার 2য় ফ্রেট। তারপর আপনাদের অনামিকা আঙুলটা দিতে হবে এইখানে, অর্থাৎ 3য় তারের 2য় ফ্রেটে। আর তারপর আপনাদের কোড়ে আঙুলটা দিতে হবে এইখানে, অর্থাৎ প্রথম তারের 2য় ফ্রেট। এইভাবে ধরতে হবে। এটা হচ্ছে আপনাদের B7। এটা বাজালে এরকম লাগবে, বি ডমিন্যান্ট 7, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের বি ডমিন্যান্ট 7। এরপরে আপনাদের যে কর্ডটা হচ্ছে সেটা হচ্ছে D7। D7 কি না, আপনারা যেটা ডি মেজর বাজান এইভাবে ধরে, এইটাকে আপনাদের উল্টো বাজাতে হবে, অর্থাৎ আপনাদের প্রথম আঙুলটা অর্থাৎ তর্জনটা দিতে হবে এইখানে 2য় তারের প্রথম ফ্রেটে। আপনাদের মধ্যম আঙুলটা দিতে হবে এইখানে, অর্থাৎ 3য় তারের 2য় ফ্রেটে। আপনাদের যে মানে অনামিকাটা সেটা দিতে হবে আপনাদেরকে 2য় ফ্রেট প্রথম তার, ঠিক আছে। এইভাবে ধরা হবে উল্টো করে এইটা, ঠিক আছে। এই যে 1 2 3, এইটা হচ্ছে আপনাদের D7, অর্থাৎ ডি ডমিন্যান্ট 7। এই কর্ডটা এরকম সাউন্ড হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ডি মেজর, এটা ডি ডমিন্যান্ট 7। এরপরে হচ্ছে আপনাদের G7 কর্ডটা বাজাতে হবে এইখানে। এটা হচ্ছে আপনাদের জি মেজর, ঠিক আছে। এটা আপনাদের জি মেজর আপনারা বাজিয়েছেন অলরেডি, কিন্তু এইটা আমরা করব জি ডমিন্যান্ট 7। তাহলে কি হবে না, এই তর্জনী আঙুলটা দিয়ে ফার্স্ট ফ্রেট ধরতে হবে প্রথম তারে, শুধু এই কোড়ে আঙুলটা এখানে আমরা যে দিচ্ছিলাম 3য় তারে সেটা দেবো না, ওইখানে ধরবো।
অর্থাৎ এফ নোটটাকে আমরা অ্যাড করব, দিলে এটা হয়ে যাবে জি ডমিনেন্ট 7। তাহলে এটা বাজালে কিরকম লাগবে? এই একটা এফ নোট অ্যাড হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের A7 কর্ডটাকে কিরকম ভাবে আপনারা বাজাবেন না, তার জন্য আপনারা এই দুটো তারকে ধরবেন, এই দুটো দিলে আপনাদের A7 হয়ে যাবে। অথবা আপনারা এইখানেও ধরতে পারেন, যেটা অনেকে ধরে, কারণ আপনাদেরকে A7 কর্ডটাতে জি নোটটা অ্যাড করতে হবে। কারণ এর যদি আপনারা একটা হাফ স্টেপ পিছিয়ে যান তাহলে কি হবে, আপনাদের জি শার্প হবে, আর আরেকটা হাফ স্টেপ পিছিয়ে গেলে আপনাদের জি হবে। তাহলে জি নোটটাকে অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে নর্মাল এ মেজর ধরার সময় এই তিনটেই ধরি, যার ফলে এখানে একটা এ চলে আসে, এটা এ মেজর। আমরা এখান থেকে একটা আঙুল যদি তুলে দিই মাঝখানে, মানে অনামিকাটা তুলে দিই, শুধু যদি আমরা এই দুটো ধরি, অর্থাৎ 4 নম্বর আর 2 নম্বর তার দুটোকে যদি দ্বিতীয় ফ্রেটে আমরা ধরি, তাহলে মাঝখানে জি তারটা ওপেন হয়ে গেল, দিলে আমাদের এইটা সাউন্ড করবে A7। ঠিক আছে, এ ডমিনেন্ট 7। এবার এটাকে আপনারা আরেকভাবে করতে পারেন, অর্থাৎ এইভাবে ধরলেন, আর এইখানে আপনারা এই জি যেটা আছে আপনাদের প্রথম তারে, সেখানে আপনারা যদি আপনাদের কোনো একটা আঙুল রেখে দেন, তাহলেও এটা আপনাদের এ ডমিনেন্ট 7 হয়ে যাবে। ঠিক আছে, এটাও ভালো লাগবে শুনতে। অথবা আপনারা পুরোপুরি এইভাবে একটা বার ধরলেন, নিচের 4টে তারকে, ঠিক আছে, আর একটা আঙুল এইখানে রাখলেন, অর্থাৎ 3 নম্বর ফ্রেট 1 নম্বর তারে, এটাও আপনাদের A7 হবে, এ ডমিনেন্ট 7। দেখুন সাউন্ডটা দেখুন একই, আর এটাও দেখুন। যেটা খুশি, শুধু এইটা হচ্ছে এ মেজর, আর এখান থেকে একটা আঙুল মাঝখানের আঙুলটা তুলে দিলে হয়ে যাবে A7, অর্থাৎ এ ডমিনেন্ট 7। আর লাস্ট আমরা যা দেখি সেটা হচ্ছে E7 কি, সিম্পলি এটা ই মেজর আপনার। এখান থেকে আমরা এই মানে অনামিকাটা উঠিয়ে দেবো, অর্থাৎ শুধু আমরা ধরবো এইটা 3 নম্বর তার 1 নম্বর ফ্রেট, আর আমাদের 5 নম্বর তার 2 নম্বর ফ্রেট, এই দুটোই ধরবো, আর কিচ্ছু ধরবো না, বাকি সব ওপেন। এটা হচ্ছে E7, অর্থাৎ ই ডমিনেন্ট 7। এবার বেথোভেনের যে ফায়ার রিলিজ আছে ওইখানে আপনারা দেখবেন E7 আর এ মাইনরের একটা সুন্দর কম্বিনেশন। তারপর একটা আসবে সি মেজর আসবে, তারপর G7, তারপর আবার E7। ঠিক আছে, তো এইভাবে এগুলো আপনারা গানে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।